হাওড়ার পাইকারি মাছ বাজারে স্থানীয়দের ভিড়। এসেছেন পূজা উপলক্ষে ইলিশ মাছ কিনতে। কূটনৈতিক বহু দর কষাকষি ও পাল্টাপাল্টি কথার লড়াই শেষে গত ২৭ সেপ্টেম্বর ভারতের কলকাতা শহরে পৌঁছেছে বাংলাদেশ থেকে আসা প্রায় ৫০ টন ইলিশ। আসন্ন উৎসবের মৌসুম সামনে রেখে বন্ধ থাকা ইলিশ রপ্তানি পুনরায় চালু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। দুর্গাপূজার খাবার তালিকায় পদ্মার ইলিশের রয়েছে ব্যাপক চাহিদা, বিশেষ করে কলকাতায়। গণমাধ্যমের তথ্য বলছে এই মৌসুমে প্রায় ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে ঢাকা। বাংলাদেশ ও ভারতের চলমান টানাপোড়েনের মধ্যে ইলিশ পাওয়া যাবে কিনা সেটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। পরিস্থিতি ভালো হওয়ায় কিছুটা স্বস্তি পেলেন তারা। পেট্রাপোল বর্ডার দিয়ে ৪৫ থেকে ৫০ মেট্রিক টন ইলিশের প্রথম চালান পশ্চিমবঙ্গে এসেছে। এসব মাছ হাওড়া, পাটিপুকুর, শিয়ালদা ও শিলিগুড়ির পাইকারি বাজারের মাধ্যমে বিক্রি হবে। সেখান থেকে বিভিন্ন রাজ্য ও খুচরা বাজারে যাবে। ব্যাপক ঝক্কি ঝামেলার পর বাংলাদেশ থেকে ইলিশ আসায় জনগণ খুব খুশি। বাংলাদেশি ইলিশ পেয়ে আমরা ব্যবসায়ীরাও আনন্দিত। চলতি মাসের শুরুর দিকে ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। দেশের চলমান পরিস্থিতির ফলে গুরুত্বপূর্ণ রূপ নিয়েছে ইলিশের রাজনীতি। স্থানীয় জনগণের চাহিদার প্রেক্ষিতে মাছ রপ্তানির অনুরোধ জানিয়েছিল ভারতের ব্যবসায়ীরা। এর জেরে উঠিয়ে নেওয়া হয় রপ্তানি নিষেধাজ্ঞা। সুস্বাদু ও সুগন্ধি পদ্মার ইলিশ সাধারণ কোনো মাছ না, বরং বহুদিন থেকেই এটি ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের একটি আনুষ্ঠানিক চিহ্ন হিসাবে বিবেচিত হয়। রপ্তানির নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হলেও সীমান্তের দুই পারেই সাধারণ ক্রেতাদের নাগালে নেই ইলিশের দাম। সেক্ষেত্রে বলা মুশকিল ভরা মৌসুমে কতজনের পাতে উঠবে মাছের পেটি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।